এহসানুল হক মিলন দেখছে তুমি দেখছি যে উনিও মন্ত্রী হয়েছে, ওনারে আমাকে তুলছে, প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করেছিল সে আমলে। এই হারামির বাচ্চারা আমারে খালি যেই আইছে এই 28-29 বছর আমারে বাদ করে আবার আসছে। যারা গানকে হারাম বলছে এবং যত মাথার উড়াইয়া দিছে, কব্বর থেকে মানুষ তুলিয়া এরা ফুরাইয়া দিছে, আবার এরা এই গানে গানে হুজ্জুম করতেছে আল্লাহুম্মা সাল্লু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এটা সুর। এবার নির্বাচনের আগে আপনার একটি পোস্ট অনেক ভাইরাল হয়েছিল, যেটা ছিল যে গান গাওয়া হারাম কিন্তু নির্বাচনের গান হালাল। সেটা নিয়ে কিছু একটু বলবেন? আমি যা কথা বলি আমি সত্য কথা বলি, মিথ্যা কথা বেশি কই না। হ্যাঁ, কারণ পৃথিবীতে আমি যা বলি আমার সামনে যা আসে আমি তাই কই। আমি কিন্তু এই যে মিথ্যা কথা কই, মিথ্যা কথা কই না। যারা গানকে হারাম বলছে, মাজার এবং যত মাজার উড়াইয়া দিছে, কব্বর থেকে মানুষ তুলিয়া এরা ফুরাইয়া দিছে এই দেশে, আবার এরা এই গানে গানে হুজ্জুম করতেছে। মানে আর সুরের রাজা সুর, সুরে তো সবাই পাগল। আনা বাঁধতে গেলাম হ্যাঁ সুর এডিয়া আল্লাহুম্মা সাল্লু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এটা সুর। তবে সুরকে কেন একজনে বাজনা দের গায় আরেকজনে আনা বাজনা গায়, এটা আমি জানি। এই যে আমি এই কথাটা কইছি তো কইছি, আইসে তো আইসে, এটা আর ফিরানি মতো মাথাটাই আমি ফিরাইতাম পারি না। কারণ এই দেশ 45 ভিতরে যারা আছে আমার গান শুনি স্কুলে গেছে, আমার শিক্ষা শিক্ষিত এরা যত বড় মৌলানাই হোক, প্রাথমিক শিক্ষার আওতার ভিতরে যত বড় কারি হোক, 45 ভিতরে ওরা আমার গান শুনি স্কুলে গেছে। সে মেয়াস্টার হোক, এই দিন আরও দিন আছে, আমি এটা চিনি, এটা আমি জানি। তুমি বাহাদুরি একটু কম করো। অত বাহাদুরি কেন? আচ্ছা, রাজনীতিতে কি আপনি আসবেন? দেখা যাবে আপনাকে? যে কথাটা তুমি কইছো রাজনীতি কারে আমি চিনি না। আমি এটা চিনি যে জনগণ 18 কোটি কি 19 কোটি জনগণ আছে, বিহি আমারে ভালোবাসে। হ্যাঁ, সবাই আমার গান শুনে ভালোবাসে। এমনি আমি অভিনয় করি, আমার লেয়া ভরা নাই। রাজনীতির মাঠে আমার যাওয়ার দরকার নাই। গেছে তো মমতার গেছে, এরা গেছে হাজার হাজার কোটি টাকা মারলে কইছে, আর আমি আলু পাতা ডাল খাই গ্রামে তাহি। কিন্তু এইটা আমি মানি যে আমাকে 92-এ এই গানটা লিখে দিয়েছিল হুমায়ুন স্যারে আর এহসানুল হক মিলন। দেখছে তুমি দেখছি যে উনিও মন্ত্রী হয়েছে। আপনি তো খুশি? আমি খুশি, মানে এই খুশি না, আমি এই খুশি না তো বিরাট খুশি। কারণ ওনারে আমাকে তুলছে, প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করেছিল সে আমলে। কিন্তু আমি আজকে প্রায় 28-29 বছর চলছে, আমি খুব অসুবিধায় আছি। যে আমার ফাটিগত ভালো এত হয়, আরে বেটা আমার ফাটিগত ভালো তো করে। আমি তো অ্যাডভার্টাইজমেন্ট, তোরা তোমার অ্যাডভার্টাইজমেন্ট বানাইছস। আমি অ্যাডভার্টাইজ করছি, বড় বড় অ্যাডভার্টাইজ আছে বাংলাদেশের। এই ড্রেসটা আমার আমকায় তেতুল খায় না, অল্প বয়সে বিয়ে করলে পারে বাঁচত না আমার। তা আবার আমার বাদ করে ফেলা তো আমি দল করি। এই হারামির বাচ্চারা আমারে খালি যেই আইছে এই 28-29 বছর আমারে বাদ করে আবার আসছে। আমি জানি না, আমি দল করতাম পারি না, আমার নামটাই লিখতাম পারি না। আমি দল কারে আমি চিনাম কে তা। আচ্ছা ঠিক আছে, রাজনীতিতে আপনাকে দেখা যাচ্ছে না। আচ্ছা, একটা নতুন খবর জেনেছি আমরা, সেটা হচ্ছে আপনি নাকি নতুন একটা গাড়ি কিনেছেন। এটা তো আমার ওয়াইফে কিনে দিছে এরিয়া। আর যেটাই হোক, রাজনীতি মাননীতি যেটাই হোক, বড় বড় বিজ্ঞাপন দি এইটি যে আমার অভিনয়টি, এইটি তোমরা কেউ ফেরে তারছ না। আমি বাড়ির তাহলেও যে বিজ্ঞাপন দিই, আমার যে অভিনয়টা, 45 ভিতরে যত অভিনেতা আছে এই দেশের বড় বড় অভিনেতা, এরাও কিন্তু আমার অভিনয় নিছে। সেলিম আলদিন থেকে আরম্ভ করে, আবদুল্লা আল মামুন থেকে আরম্ভ করে, মামুন রশিদ থেকে আরম্ভ করে, রাবেম মজুমদার এখন আছে, যারা ধরে আছে বেশ সবাই কিন্তু আমার ফলো করছে আগে উঠতি। আমি সেই করতে চাই, এখনও আসি বাচ্চা, আমি আসি মাঠের মাঠে
যে অন্যায় করবো আমি কয়ে যাইয়াম, অসুবিধা নাই, কইয়া যাইয়াম। আমরা কি করবা তোমরা এটা আমি আশা করি না, কারণ আমি শিক্ষাগুরু, লেখাপড়া নাই কিন্তু শিক্ষাগুরু আমি। আমার উস্তাদ হুমায়ুন আহমেদে আমাকে শিক্ষাগুরু বানাতে গেছে।